নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পনিরের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যদি এইভাবে গরম তেলের মধ্যে পনির দিয়ে খান, বারবার করে এই রেসিপিটাই বানিয়ে খেতে চাইবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে প্রথমে ঠিক এইভাবে চওড়া করে কেটে নিতে হবে। তবে আলুগুলো একটু পাতলা করে কাটবার চেষ্টা করবেন। এই রেসিপিতে আলুগুলো আমি যেইভাবে কাটছি ঠিক সেই রকম পাতলা করে কেটে নিলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলোকেই ঠিক একই রকমভাবে কেটে নেব। ঠিক এই রকম ছোট আর পাতলা করে এগুলোকে কেটে নিতে হবে। দেখুন সমস্ত আলুগুলোকেই আমি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে সমস্ত আলুগুলোকে দিয়ে ভিজিয়ে রেখে দেব। এতে কি হবে, আলুগুলো কালো হবে না। দেখুন আমি পরিষ্কার জলে ভালো করে এটাকে ভিজিয়ে রেখেছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পনির। এখন কি করব, এটার মাঝখান থেকে ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। পনিরটা যেহেতু মোটা আছে তাই মাঝখান থেকে আমি এটাকে পাতলা করে নিলাম। এখন অন্যদিকে আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি যাতে পনিরটা ডুবে যায় সেই রকম। এখন একটা ভাগকে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। একে একে দুটো ভাগই এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। পনিরটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। পনিরটা তুলে নিয়ে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই মশলাটা তৈরি করে রেখে দেব। গুঁড়ো মশলা এইভাবে ভিজিয়ে রাখলে কিছুটা হলেও বাটা মশলার স্বাদ পাওয়া যায়। দেখুন ঠিক এইভাবে ভিজিয়ে আমি রেখে দেব। আর ডাইরেক্ট মশলা অনেক সময় তেলে দিলে পুড়েও যায়। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম। বেশ কয়েকটা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে আমি বেটে নিয়েছি। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। সমস্ত আলুগুলোকে দিয়ে নেব। দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে যে পনিরটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটাকে ঠিক এইভাবে টুকরো করে নেব। আরও যেটা ছিল পনির সেটাও আমি ভেজে নিয়েছি, সেটাকেও ঠিক এই একই রকমভাবে কেটে নিতে হবে। দেখুন সমস্ত পনিরগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা একবার এইভাবে পনিরটাকে আলাদা করে ভেজে নিয়ে তারপরে এই রেসিপিটা বানিয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। সমস্ত পনিরটাকেই দেখুন ঠিক একই রকমভাবে আমি টুকরো করে নিচ্ছি। সব পনিরটাই একই রকমভাবে ভেজে এইভাবে টুকরো করে নেব। অন্যদিকে দেখুন আলুটাও বেশ ভালো মতো লাল হয়ে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দেব যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো কিছুটা জল। জলটাকে দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব আমি কিছুটা মটরশুঁটি। তবে আপনারা যদি মনে করেন মটরশুঁটিটা দেবেন না তাহলে নাও দিতে পারেন। মটরশুঁটিটাকে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা আলাদা হয়ে চলে আসছে। তবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দিয়ে দিলাম যে কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে কিন্তু সমানে এইভাবে খুন্তির সাহায্যে নাড়তে হবে, নইলে কিন্তু কাজু বাদাম খুব অল্প সময় তলা দিয়ে ধরে যায়। কাজু বাদাম বাটাটা দিয়ে মশলার সঙ্গে দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পনিরটাকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে ভালো মতো 5 মিনিটের মতো হতে দিতে হবে। পনির দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষানোর প্রয়োজন নেই। মশলাটা যেহেতু আগের থেকেই কষানো থাকবে
তাই পনিরটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে জল দিয়ে দিতে হবে। দেখুন আমি এটাকে অল্প কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো জল। জলটাকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।